বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। রুমি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেক দিন থেকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। শর্ট ভিডিও দেই, বাট আগে যেগুলো ছিল সেইগুলো। তো কেন তোমাদের সঙ্গে এতদিন ব্লগ শেয়ার করতে পারিনি, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আজকে ব্লগটা না একটু আলাদা রকম ব্লগ করব। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি পুজো করব বলে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। মানে এই যে ঘটিতে জল নিয়ে চলে এসেছি। এখন কিন্তু তুলসী তলায় জল দেব। তো চলো, খুবই রোদ্দুর বেরিয়েছে আমাদের এখানে, কিন্তু তো এখানেও খুবই রোদ্দুর আর খুবই গরম পড়েছে। তো চলো, আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমার গোপু সোনাকে গোপু সোনাকে আমি কবে নিয়ে এলাম একটা শর্ট ভিডিও দিয়েছি, তোমরা হয়তো অনেকে বুঝতে পেরে গেছো। তো আমি আমার গোপু সোনাকে নিয়ে এসেছি আমার বাড়িতে। তো তাকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করো। তো আমার ছেলে বলতে পারো সে, তো ছেলের থেকে কম কিছু নয়। তো তাকে তোমাদের আজকে দেখাবো আর শেয়ার করব। তো চলো, তাকে কীভাবে আমি সেবা দিই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে সবটাই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমি তুলসী তলায় জল দিচ্ছি। আর আমি না ব্লগ স্টার্ট করার আগে কিন্তু অনেক কাজ করে নিয়েছি, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম পুজো করার থেকে। তো দেখো, তারপরে কিন্তু আমার গোপু সোনাকে চান করাবো, ওকে খাওয়াতে হবে, তাই না? ঘুম থেকে ওকে তুলে দিয়েছি অনেকক্ষণ আগে। তো ওকে তুলে কিন্তু আমি আমার ভগবানের যা বাসনপত্র থাকে সেগুলো কিন্তু মেজে নিয়ে ধুয়ে টুয়ে চলে এসেছি। তারপরে ওখানে দেখো, আমার গোপু সোনার পোশাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে কিন্তু রোদে শুকোতে দিচ্ছে এগুলোকে। তো ওকে আরেকটা কিন্তু নতুন জামা পরাবো, তো তাই জন্য এগুলো কিন্তু বাসি জামা কিন্তু পরে রাখতে নাই, যত দূর সম্ভব আমি জানি এটা। তো ভিডিওর মাধ্যমে দেখেছি। তো যতটুকু পারছি ওকে সেবা দিচ্ছি। জানি না আমি ওর মতো ও যেরকম চায় সেরকম আমি সেবা দিতে পারছি কি না। তো আমি যতটুকুনি পাচ্ছি মন থেকে, আমি কিন্তু কি বলবো, আমি হয়তো ওকে ভারিপূর্ণভাবে সেবা দিতে পারছি না বা তেমন কিছু খেতে দিতে পারছি না, কিন্তু আমি যতটুকুনি আমার সম্ভব সামর্থ্য ততটুকুনি দিচ্ছি। সেটা কিন্তু আমি মন থেকে দিচ্ছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই যে দেখো, এখানে কিন্তু আমি ফুল তুলছি। তো এখন কিন্তু গরম পড়েছে, খুবই রোদ্দুর, তাই জন্য কিন্তু গাছ ফুল গাছগুলো দেখতেই পাচ্ছ তোমরা। এই অপরাজিতার ফুলের গাছটা, আমাদের গাছটায় কত ফুল হতো, তোমাদেরকে দেখিয়েছি আগে, অনেক ব্লগে দেখেছো তোমরা। আমরা আমার পুরাতন ফ্যামিলি যারা আছো, নতুন ফ্যামিলি যারা আছো, তারা হয়তো এখনই দেখোনি, বাট তারা কিন্তু আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে কিন্তু দেখতে পাবে আমাদের এই অপরাজিতা ফুলের গাছটা কত ফুল হতো। কিন্তু এখন গরম পড়ে গেছে, তাই জন্য কিন্তু ফুল কমই ফুটে। তো দেখো, এখানে কিন্তু আমি গপুকে স্নান করাবো বলে এসছি। এই যে দেখো, এইভাবে কিন্তু আমি গপুকে স্নান করাই। তো ও কিন্তু আমার ছেলে, আমি কিন্তু ওর নাম দিয়েছি কি জানো? সোনু। তো ওকে কিন্তু আমি যখন নিয়ে আসছি তখন কিন্তু ওর নামকরণ করেছিলাম তোমাদের দাদাভাই আর আমি মিলে। তো সোনাই, সোনাই নামটা কি বলো তো? সোনাই নামের মধ্যে একটা অর্থ থাকে, তাই না? তাই জন্য কি বলে, বামন ঠাকুরের কাছে জিজ্ঞেস করা হলো, তাই জন্য বললাম যে সোনাইয়ের নাম থেকে সোনু নামটা দাও, অনেক ভালো হবে, বেস্ট। তাই জন্য কিন্তু ওর নাম রেখেছি সোনু। তোমরা সবাই কমেন্ট করে জানিও নামটা কেমন হয়েছে আমার গোপু সোনুর। তো আমার তো খুব ভালো লাগে এই নামটা ওকে ডাকতে। তো দেখো, ওখানে কিন্তু ওকে চান করানো হয়ে গেছে। এখন কিন্তু আমার শাড়ির আঁচল দিয়ে ওকে কিন্তু পুছিয়ে দিচ্ছি। তো কি ভাবছো তোমরা? হয়তো ভাবছো যে দিদিভাই যে শাড়িটা পরে পুজো করে, সেই শাড়িটা না পরে কেন ঘরে নীতি পরা শাড়ি পরে পুজো করছে। না গো, ও শাড়িটা না অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারেন, তাই জন্য কিচ্ছুই বলা হয়নি। ওই শাড়িটা আমি না যখন আমার কার্তিক সোনাকে পূজা করেছিলাম, তখন কিন্তু ওকে হাম্পি দিতে গিয়ে আমার শাড়িটা কিন্তু একদমই পুড়ে যায়। তো বেশি না, একটুখানি পুড়ে যায়। সবাই বলে যে যে শাড়ি পুড়ে যায় সেটা পরে নাকি পুজো করতে নেই বা সেটা পরতে নেই। তাই জন্য কিন্তু আমি সেটা আর পরিনি। তাই জন্য এই শাড়িটা না আমি 2বার কি 3বার পরেছিলাম, তাই জন্য এটাই পরে কিন্তু আমি এখন পুজো করছি। আর খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা অনলাইনে ওই শাড়িগুলো অর্ডার দেবো, কিনবো। তো এরকম একটা শাড়ি, সেম শাড়ি একটা অর্ডার নিয়ে কিনবো অর্ডার দিয়ে। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সোনুকে জামা পরিয়ে দিচ্ছি। এখন ওর না 3টে জামা কিনেছি, এখনও কিন্তু আর কেনা হয়নি, বাট অনলাইনে অর্ডার দেওয়া আছে। জানি না কবে আসবে, 2 তারিখে ডেট দেওয়া আছে, জানি না, তার আগেও চলে আসতে পারে। তো
তো দেখো এখন কিন্তু এই জামাগুলো আমি কিনেছি, তো এইগুলো কিন্তু আমি ওকে পরাই। তো দেখো আমার সোনুকে কত সুন্দর লাগছে, তাই না? দেখো আমার সোনুকে কিন্তু এখনও কিছুই কিনে দেওয়া হয়নি, কি বলতো, হাতের চুড়ি বা গলার কিছু বা মানে কি বলো মুকুট টুকুট এগুলো কিন্তু কিছু কিনিনি। তার কারণ হচ্ছে আমি একদমই ওকে সাজাবো, জন্মাষ্টমীর দিন ওকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দেব। তো এখন কিন্তু আমি কিনবো না, বাট ওর জন্য একটা জিনিস বানাবো, তার জন্য একটা প্ল্যান আছে। তোমাদের দাদা ভাইয়ের আর আমার একটা প্ল্যান আছে, ওর জন্য একটা কিছু একটা বানাবো। তো ওটা হয়তো জন্মাষ্টমীর আগে বানাতে পারি, কিন্তু এখন মানে এই যে বলো এখন তেমন কিছু দিয়ে সাজাতে পারি না। তো আমি এখন ইচ্ছে করে কিন্তু ওকে সাজাইনি, তার কারণ আমি জন্মাষ্টমীর দিন ওকে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিতে চাই। তো তাই জন্য এখন কিন্তু আমি সাজাই না। তো দেখো এখন কিন্তু যেইভাবে সিম্পল সাজানো একটা জামা পরিয়ে দিই, তারপর কিন্তু একটু টেক লাগিয়ে দিই, এইগুলো জাস্ট, আর কিছু না। আর দেখো তারপরে এখানে কিন্তু আমার সোনাইকে খেতে দেবো বলে, দেখো এই নামটা কিন্তু আমার বারবার চলে এসেছে যে সোনাই সোনাই, তো সরি। তো সোনুকে খেতে দেবো বলে, আর মানে আমার কার্তিক সোনাকেও খেতে দেবো বলে কিন্তু আমি ফলগুলো কেটে নিচ্ছি, ওদেরকে সেবা দেবো। আর আমি না জানি না কি মানে ঠিকঠাকভাবে কী কী নিয়ম থাকে না থাকে, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো আমি কিন্তু মানে প্রথম আমার গপুকে নিয়ে এলাম, খুবই ইচ্ছে হচ্ছিল আমার, কেন জানি না কোনো সময় মনে হয়নি আমি গপুকে কিনি, বা আমার মানে কিনাটা ভুল কথা, নিয়ে আসি আমার কাছে। তো মানে এই কদিন ধরে গপুকে কিনলাম, প্রায় 6-7 দিন হলো। তো ওকে কিন্তু মানে আমার খুবই ওকে নেওয়ার জন্য খুবই মন ছটফট করছিল। যেমনই ভাবনা তেমনই কাজ। আমার শ্বশুরমশাই আর শাশুড়িমাকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গপুকে নিয়ে আসে আমার বাড়িতে। তো তোমরা একটু কমেন্ট করে জানিও আমি গপুকে নিয়ে এসে ভুল করলাম নাকি ঠিক করলাম। এতদিন তোমাদেরকে কেন ব্লগ দিতে পারিনি সেটা একটু তোমাদেরকে জানিয়ে দিই। তো আমার কিন্তু শরীরটা একদমই ভালো নেই। তোমাদের দাদাভাই কাজে যাওয়ার মানে আগের থেকেও অনেক শরীর অসুস্থ ছিল, বাট এতটা না। তোমাদের দাদাভাই যাওয়ার পরে আমার কিন্তু খুবই জ্বর আসে, মানে একটুকুনো হলে ঠান্ডা একটু লাগা মানে জ্বর আসবেই আসবে। তো তাই জন্য কিন্তু আমি ব্লগ ভিডিও মানে শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে। তো শর্ট ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো আগে কিন্তু করা ছিল, আর এখন টুকিটাকি দিই, কিন্তু ব্লগ ভিডিও কোনো মতেই আমি কিন্তু শেয়ার করতে পারছি না। আর আমার গপুকে যেই দিন কিনি না তার পরের দিন কিন্তু দিদির বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে ভেবেছিলাম যে একটু ব্লগ শ্যুট করব, কিন্তু শরীর আর সাথ মানে দিচ্ছিল না গো। তো তাই জন্য কিন্তু আর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি। তো এখন থেকে কিন্তু আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আজকে না আমার বাড়িতে কিন্তু মানে কি বলতো, এই যে আমাদের বাড়ি হবে, তাই জন্য কিন্তু মাল ঢুকবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো দেখো আমার গোপু সোনাকে কিন্তু এখানে সেবা দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমার গপুকে খাওয়াচ্ছি। তো ওকে কিন্তু নিজের হাতে করে খাইয়ে দিতে হয়, তোমরা হয়তো জানো সেটা, তাও বলছি, ওকে কিন্তু নিজের হাতে আমি খাইয়ে দিচ্ছি। আর ওখানে কিন্তু ওদিকে কিন্তু আমার কার্তিক সোনা আছে, ওকেও কিন্তু আমি খাওয়াবো। ও হচ্ছে আমার মানে বড় ছেলে, আর গপু হচ্ছে আমার ছোট ছেলে, আমার 2 নয়নের মণি, আমার 2 সন্তান। ঠিক, তো ওদেরকে নিয়ে কিন্তু আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। জানি না ভগবান কি করে, কতদিন আমি বেঁচে থাকবো জানি না। তো আমার যে শরীর প্রবলেম, মানে
বলে বোঝানো যাবে না। সবসময়ই আমার শরীর অসুস্থ। সবসময় শরীর নিয়ে একটা মানে প্রবলেম হয়েই যাচ্ছে আমার। জানি না কি হয়েছে। তো অনেকবারই তোমাদেরকে বলেছি, তোমরা হয়তো ভাবতে মানে হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন লাগতে পারে, দিদিভাই যখনই ভিডিও করে তখনই বলে শরীর অসুস্থ। হ্যাঁ গো, সত্যিই আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়ে। মানে যখন তখন কোনো টাইম থাকে না, কোনো সময় থাকে না। হয়তো ভালো মানুষ সকাল থেকে মানে দুপুর পর্যন্ত ভালো আছি, হঠাৎ করে গায়ে জ্বর বা হঠাৎ করে কাশি এইভাবে কিন্তু আমার মানে রোগগুলো হয়। তারপরে দেখো আমার সোনাইকে কিন্তু এখন কিন্তু বারবারই একই নাম আসছে, সোনাই আর সোনাই। তো সোনু, তো আমার সোনুকে কিন্তু এখন খাইয়ে দিয়েছি। তারপরে ওকে কিন্তু এখন বসিয়ে দিলাম একটু ওর মানে ওর গদিতে, ওর বিছানাতে একটু বুলু বুলু করবে, একটু খেলু খেলু করে নিক। তারপর কিন্তু ওকে দুপুরের সেবা দেবো। তো ওখানে কিন্তু একটা পুতুল দিয়ে দিয়েছি। তারপরে ওখানে দেখো আমার কার্তিক সোনাকে কিন্তু খাইয়ে দিচ্ছি। ও হয়তো মানে আমার কার্তিক সোনা হয়তো ভাবছে ভাই যে আসার পরে আমাকে আর মা আমার দিকে খেয়াল রাখে না। না গো, আমি আমার সোনা আমার 2 সন্তানকে খুবই ভালোবাসি। তো দেখো আমার কার্তিক সোনাকেও কত সুন্দর লাগছে। আর ওই যে জামাটা পরিয়েছি না, যখন আমার গপুকে নিয়ে আসি যেই দিন, তার পরের দিন কিন্তু দোকান থেকে গপুর জন্য জামা কিনে মানে কিনতে গেছিলাম। তো সেই দিনই কিন্তু আমার কার্তিকের জন্যও নিয়ে এসেছি। মানে এক ছেলের জন্য নিয়ে আসবো, আরেক ছেলের জন্য নিয়ে আসবো না, সেটা কখনো হতে পারে বলো তো? তার জন্য কিন্তু ওর জন্যও নিয়ে এসেছি। আর তারপরে দেখো ওখানে কিন্তু মানে আমার সোনার যে মানে ভোগ তৈরি হবে, তাই জন্য সব সবজি টবজি সব কিন্তু এখানে আছে। কালকে কিন্তু বাজার করে নিয়ে এসেছি এগুলো। তো দেখো এখানে অনেক কিছু আছে। আর আজকে না একটু ওকে মানে খিচুড়ি রান্না করে খাওয়াবো। আজকে কিন্তু প্রথম ওকে ভোগ দেবো। তো এই 7 দিনে ওকে কিন্তু প্রথম মানে কি বলো, এমনি ফল ভোগ দেওয়া হয়, কিন্তু বাট কিছু রান্না করে ওকে দেওয়া হয় না। আজকে কিন্তু দেবো। তো ওখানে দেখো সুজি, চাউমিন অনেক অনেক কিছুই আছে ওখানে। তো কালকে কিন্তু এইসব নিয়ে এসেছি, সোনাকে রান্না করে দেবো তাই জন্য। আর এখানে দেখো হলুদের প্যাকেট, আর এখানে সব সবজিগুলো আছে, আর ওখানে হচ্ছে আলু। তো বন্ধুরা, আরেকটা খুশির খবর তোমাদেরকে জানানো ছিল, মানে একসঙ্গে দুটো মানে তিনটে খুশির খবর। এক হচ্ছে তোমাদের সঙ্গে আমার গপুকে তোমাদেরকে দেখিয়ে খুব আনন্দ হচ্ছে আমার, খুবই আনন্দিত আমি। আর এক হচ্ছে আমাদের মানে ঘরের কাজ মানে শুরু হবে, তাই জন্য খুবই আনন্দিত। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি আসছে। আজকে ফোন করে বলল যে ওরা মানে কালকে টিকিট করে নিয়ে এসছে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের দাদাভাইকে আর আমাকে একসঙ্গে দেখতে পাবে। আমি তো খুবই আনন্দিত। তো তোমাদের এই মানে খুশির খবরটা শুনে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর তারপর দেখো ওখানে বললাম না তোমাদেরকে যে আমাদের বাড়িতে আজকে মাল ঢুকবে, মানে এই টনচিপ বালি এগুলো ঢুকবে। তাই জন্য দেখো এখানে কিন্তু আজকে কিন্তু খুবই রোদ্দুর হয়েছিল, তাই জন্য কিন্তু একবারই এসছিল মানে গাড়িওয়ালারা, মানে পিকআপ ভ্যান নিয়ে। তো টনচিপটা শুধু এসছে 3 গাড়ি, আরও কিন্তু আসবে। আর কিন্তু বালি আর আগে কিন্তু ইটা টিটা চলে এসছে। বালি আসবে, সিমেন্ট আসবে, আর রড আসবে, অনেক কিছু মানে পাকার ঘরে যা যা লাগে সব কিছুই আসবে। তো আজকে কিন্তু এইটুকুনি এলো, মানে বিকেলে আবার হয়তো আসতে পারে। আর ওখানে দেখো আমার শাশুড়ি মা হচ্ছে মানে মা আর আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন এলো টনচিপগুলো, এগুলো এইভাবে কিন্তু দেখছিলাম। তারপরে দেখো বন্ধুরা, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আজকে দেরি হয়ে গেল গপুর জন্য মানে রান্না করতে, ভোগ রান্না করতে। তো দেখো ওখানে কিন্তু ওর জন্য কিন্তু খিচুড়ি করেছি একটু। তো ওটাই কিন্তু আজকে দেবো। আর এখানে কিন্তু ফ্যান চালিয়ে কিন্তু বাতাস দিয়ে নিচ্ছি, কারণ খুবই গরম, ও তো খেতে পারবে না তাই না? তাই জন্য ওটাকে কিন্তু একটু মানে ঠান্ডা করে নিলাম। তারপরে আমার গপু সোনার জন্য আর হচ্ছে আমার কার্তিক সোনার জন্য কিন্তু মানে ভোগগুলো থালাতে করে নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই মানে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগলো। তো এবার থেকে কিন্তু কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি। তো দেখো এখানে কিন্তু গপুকে আমি খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আর কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে। এই দুপুর পর্যন্ত যা যা করলাম আমি সকাল থেকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তারপরে দেখো গপুকে খাইয়ে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চলো ব্লগটা কিন্তু এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।